সংশোধন হচ্ছে এনবিআর এর সংস্কার অধ্যাদেশ। এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী রুহুল আমিন আছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুহুল আমিন, অবশেষে সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছেন কর্মকর্তা কর্মচারীরা, এই নিয়ে আর কি খবর রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। আপনি জানেন যে কাল থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ছিল। আজকে বিকেলেও তারা সেটি শক্তভাবে বলেছে যে যদি দাবি আদায় না হয় বা মেনে নেওয়া না হয় তাহলে কাল থেকে সারা দেশে তারা কোনো রকম কাজকর্ম করবেন না এবং আমদানি রপ্তানিও বন্ধ থাকবে। এরকম একটি কঠোর কর্মসূচির ঘোষণা তারা বিকেলবেলাও দৃঢ়ভাবে দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে এই সংস্কার অধ্যাদেশ 12 মে যেটি জারি করা হয়েছে সেটি সংশোধন করা হবে। সেটি সংশোধন না হওয়া পর্যন্ত এই অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে কোন ধরনের বা কী ধরনের পরিবর্তন আসতে পারে তারও একটি বিবরণ দেয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে এনবিআর বিলুপ্ত হবে না, এনবিআর বিলুপ্ত হবে না, বরং এনবিআরকে যে এতদিন ধরে বিলুপ্তির বা সংস্কার অধ্যাদেশে যে বিলুপ্তির কথা বলা হয়েছিল, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিলুপ্ত নয়, এনবিআরকে একটি স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগের মর্যাদা দেওয়া হবে, যেটি অনেক এনবিআর কর্মকর্তার দাবি ছিল যে এনবিআরকে এম্পাওয়ার করা বা একটি শক্তিশালী সংস্থা হিসাবে গঠন করা, রূপান্তর করা, সেটির একটি প্রতিশ্রুতি এখানে আছে। বলা হয়েছে যে এনবিআরকে স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগ হিসাবে তুলে ধরা হবে, বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আরেকটা জিনিস স্পষ্ট করা হয়েছে যে রাজস্ব নীতি পৃথকীকরণ করা হবে, তবে সেটিও একটি বিশেষায়িত এবং স্বতন্ত্র সংস্থা হবে। এবং এই যে পৃথকীকরণটা হবে সেই পৃথকীকরণ প্রক্রিয়ায় আবার আলাপ আলোচনা হবে। সেখানে সুশীল সমাজের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, অর্থাৎ সমাজের সব স্টেক হোল্ডাররা সেখানে থাকবেন এবং সবার আলোচনার ভিত্তিতে এই রাজস্ব নীতির পৃথকীকরণটি করা হবে। এই দুটি বিষয় স্পষ্ট করেই এই প্রেস রিলিজে বলা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় আশা করছে যে এই প্রেস রিলিজ দেওয়ার পর আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে আসবে। তো আমরা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আপনি জানেন যে যেহেতু আন্দোলনকারীরা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, তারা একটি সাময়িক একটি ব্যানারে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন। তো আমরা বেশ কিছু যারা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, যারা সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং তারা প্রত্যাশা করছেন হয়তো সব কর্মকর্তা কর্মচারী এই সরকারের এই পদক্ষেপে একমত জানাবেন এবং তারা আন্দোলন থেকে সরে আসবেন। হয়তো অনেক ধন্যবাদ আপনাকে।